বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুচকি মেয়ে ঈশা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে 7:30। এর সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর ঠান্ডাও লাগছে। স্নান করতে হবে, আজকে সরস্বতী পুজো। আর ওইদিকে ঈশার গলাটাও পাওয়া যাচ্ছে আর মনে হচ্ছে ঈশা ঘুম থেকে উঠে গেছে। তো চলুন যে দেখি উঠেছে কিনা। এটা কার গলা পাচ্ছি? দেখি টুকি। এই যেটা ঘুম থেকে উঠা পড়েছ? মা ঘুম থেকে উঠে পড়েছ? আরেকটা কে শুয়ে আছে? বাবা মেয়ে খেলা হচ্ছে। হ্যাঁ লা আরেকবার ঘুনু করলাম। তো চলুন আমি যে উপাস থেকে স্নান করি আর ঈশার বাবা দুজনে মিলে থাকুক এখানে। তো স্নান করে রেডি হয়ে কথা বলছি। ঈশার বাবার এইদিকে স্নান করা হয়ে গেছে, ঈশাকে এখন ধরছে। এরপরে যাব আমি স্নান করতে। ঈশার বাবা যখন স্নান করে তখন আমি ধরেছিলাম, এরপরে ওর পালা, আমি যাব স্নান করতে। তো চলুন স্নান করে এসে কথা বলছি। আর আজকে তুমি এত কাঁদছো কেন? আজকে টুসু পূজা। ও কি হয়েছে? কানু করছো কেন তুমি? কানু করতে না, না কানু করতে না। চলো বাইরে যাবো, চলো চলো। তো চলুন আমি স্নান করে কথা বলছি। বাবার সাথে খেলছে আর সকাল এখন বাজে প্রায় 8:30। তো চলুন ওর খাবারটা আমি করে নিই। চলুন। ওটস এটা শুকনো খোলায় 10 থেকে 15 মিনিট নেড়ে এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এইদিকে সসপ্যানে জলও নিয়ে নিয়েছি। ওর যতটা পরিমাণ লাগে ততটা দিয়ে এটা কম আঁচে ফুটতে দেবো। চলুন। ঈশা মিষ্টি খেতে পছন্দ করে না, তার জন্য ওকে অল্প করে একটু নুন দিয়ে দিই। তো চলুন এই 1 চিমটি নুন ওকে দিয়ে দিই। এই যে এতটুকু। এটা ফুটছে, এটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নেব। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটা আরেকটু হতে আসে হলেই নামিয়ে দেব। এটা হয়ে গেছে আর এসার খাবার টাইমও হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এই থালাটার মধ্যে জল নিয়ে নিয়েছি, দিয়ে এই সসপ্যানটাকে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে ঈশাকে খাইয়ে দেবো। আর এদিকে ঈশাও চলে এসেছে, ঈশা কাঁদছে। কি হয়েছে? খিদু পাচ্ছে? তো চলুন তাড়াতাড়ি এটা করে নিই, তারপরে দেখা করছে। খাবারটাকে এইভাবে নাড়ালে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। জলটার মধ্যে বসিয়ে রেখেছি, তো দেখা যাক কতক্ষণে ঠান্ডা হয়। অনেকটা হয়েই গেছে, এখন আর ভাপ অতটা উঠছে না, দেখুন খুব কম উঠছে। তো চলুন করে নিই। আচ্ছা চলুন এসাকে আর পরে খাইয়ে দিই। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে এসব ঘুমানোর টাইম। ও সকালবেলায় খাওয়া দাওয়ার পরে একবার ঘুমোয়। তো চলুন, কান্নাকাটিও করছে, ওকে ঘুম পাড়িয়ে দিই। চলুন ওকে ঘুম পাড়িয়ে কথা বলছি। ঘুনু করাবো, তো করাবো। ঘুনু পাচ্ছে। চলুন ওকে ঘুমটা পাড়িয়ে দিই। এদিকে ভূতো এসেছিল, ভূতোকে সাজিয়ে দিয়েছি।
চতুর 3 বান্ধবী এসেছিল কেমন সেজেছে আমাকে দেখাতে। ঈশাকে স্নান করে দিয়েছি, এরপরে যাচ্ছি আমাদের পাড়ায় যে মহিলাদের ঠাকুর তুলেছি সেখানে প্রণাম করাতে। মহিলা পরিচালিত। হ্যাঁ চলুন সেখানে যাই। নানা করতে এসছেন না? হাসি ফুটেছে আজকে। লেবু কাটা আরো সব দিয়ে হাতে বালি লেগে গেছে। বালি লেগে গেছে আবার পাতায়। আজকে কই কাল থাকবে তো থাক না, কালকে নিবে ওগুলা তো সে এক সঙ্গে দিবে না। থাক আজকে পূজা হয়েছে, আজকে কি হাত দিবে? আজকে থাক ফলগুলো নাও না, এখন থাক না, চালগুলো থাক। তোমার কেউ লিবে নি, লাও না, লিবে নি, ওগুলা থাকবে। বামনের কাছে থাকবে তো এবারে সব ভোজি সাজানো হয়েছে, ভোজি তো শেষ দিনে দেওয়া। আমরা বেরোবো তখনই ঈশা ঘুমিয়ে পড়ে, কান্নাকাটি করছিল, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিই। কেননা যদি বেরিয়ে যেতাম তখন তাহলে রাস্তার মধ্যেই হয়তো ঘুমিয়ে পড়তো, তার জন্য ঘরে ঘুম করিয়ে দিয়ে এপাশ দিকে ওর জামা কাপড় সব কিছুই রেডি করে দিয়েছি বাইরে। আর এপাশ দিকে ঈশার বাবা রেডি হয়ে বাইরে বসেছিল আর একবার উকি মারছিল মেয়ে উঠেছে কিনা। আর এপাশ দিকে আমিও শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। এই যে আমার লোক, ঈশা উঠুক, ঈশা উঠলেই ওকে রেডি করি, আমরা সবাই বেরিয়ে যাব। কিছু হয়ে গেছে, কিছু করতেই চ। চলো চলো, অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি। এটাও তৈরি হয়ে গেছে। এই যে কেমন লাগছে জানাও, কেমন লাগছে আমাকে? এপাশেই উঠাচ্ছে। ও এপাশ দিকটা যাবে না, আমরা প্রথমে যাচ্ছি আমাদের পাশের পাড়া, ওই পাশে যে গ্রামটা আছে ওখানটা করে যাচ্ছি। তো চলুন যে কথা বলছি। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, চলুন ওখানকে যাই, যে দেখা করছি। ওখানটা প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে। আমাদের ঘরে ভাড়া থাকে যে দাদা, সে দাদাই ওই ঠাকুরটা সাজিয়েছে। চলুন যা। আগ্রি পৌঁছে গিয়েছি, এই হচ্ছে আগ্রির ডেকোরেশন আর ঠাকুর খুব সুন্দরই সাজিয়েছিল দাদারা। আর ওদের সামনে আমি বলি একবারে বাজে হয়েছে, একদম ভালো হয়নি। আর এখানে ওটা হচ্ছে সেলফি জোন, সবাই মিলে বসে গল্প করছিলাম এই যে। আর ঈশার বাবার একটা বন্ধু এসে কোলে নিতে যাচ্ছিল, তারপরে কোলে নিতে নিতে জিজ্ঞাসা করে যে সবার কোলকে যায়, দিয়ে কোলে নিয়ে মন্দিরের দিকে ওঠে। আর ঈশাও গিয়েছিল, কান্নাকাটি করেনি একবারও। ও মনে হয় জিনিসগুলোকে খুব ভালোভাবেই নিয়েছিল, মজা করছিল ও। দেখুন ও উঠে যায় কিন্তু একবারেই কান্নাকাটি করেনি। হচ্ছে ঈশান প্রথম স্কুল। তুমি কাকে কাকে চিনা বলো এখানে? হ্যাঁ বলছি না বলছি। এরপরে দেখুন ঈশা স্কুল থেকে তার বাড়িটা কত দূর হবে। হেঁটে হেঁটে যাবে? হেঁটে হেঁটে না, এখান থেকে দেখাবো। ওই তো বাড়ি, তার জন্যই তো দেখাবো কত দূরে। ওই যে ওই টিনের ঘরটা আছে, ওইটা হচ্ছে ঈশার বাড়ি।
এরপরে যাচ্ছি আমরা নয়া বসত স্কুল, ঈশার বাবার ওইটা স্কুল। তো চলুন, ঈশা প্রথমবার যাচ্ছে ঈশার বাবার স্কুলে, বড় হয়ে যথারীতি ওখানেই পড়বে আশা করি। তো দেখা যাক, সেখানে যাই, যে কার কার সাথে দেখা হয় সেটাও দেখছি। আমরা ব্লগ করতে এই যে ঈশার বাবার একটা দাদার সাথে দেখা হয়েছিল, মানে ওর থেকে সিনিয়র, তো সেখানে দেখা হয়ে যায় আর তার চশমাটা ছাড়িয়ে নেয় বারবার, তারপরে সে চশমাটাকে পরিয়ে দেয়, দিয়ে ও চারদিকে কিছুই দেখতে পায়নি। এখানেও পুজো হচ্ছিল আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল এখানেও। তারপরে আমরা বেরিয়ে যাই কলেজের ক্যান্টিনে, স্কুলের ক্যান্টিনে, সেই কাকুর সাথে দেখা হয়ে যায় ঈশার বাবার, গল্প করছিল খুবই। এরপরে আমরা যাচ্ছি কলেজকে, আমার কলেজ, সেখানে তোমার কলেজ নয়, তুমি পড়াওনি? ও আচ্ছা, তাহলে আমাদের দুজনেরই কলেজ যাচ্ছি। মাঝখানে একবার ঈশাকে নিয়ে বাড়ি ঢুকেছিলাম, ঈশাকে একটু খাইয়ে দিয়েছি, কান্নাকাটি করবে হয়তো তার জন্য আগেই খাইয়ে দিয়েছি। চলুন যে তাহলে সেখানে দেখা করছি। সেখানে আমার কতগুলো বান্ধবীও জুটে আছে, তারা আবার সেখানে অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলুন সেখানে যেয়ে দেখা করি। কে জানে, বাবা মেলা দেখো। এই হচ্ছে আমাদের কলেজের ভিড়, প্রচুর ভিড়, যেমন মেলা বসেছিল। আর এটাও আমার ওই ঘরের দাদাই সাজিয়েছিল, খুব সুন্দরই সাজিয়েছিল, কিন্তু যথারীতি আমি বলবো যে একদম বাজে হয়েছিল, ওদেরকে এই বলে যায় আর ওরা এটাকে ভাবে যে খুব সুন্দর হয়েছে, কারণ আমি প্রত্যেকবার এইভাবেই বলি। আর এই যে দেখুন, ঘরে হয়তো এই প্রত্যেকটা জিনিসে আমাদের ঘরের বাইরে দেখেছেন, হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। এইগুলো আমাদের ঘর থেকেই গিয়েছিল, বন্ধু বান্ধবগুলো সবাই জিজ্ঞাসা করেছিল কেমন হয়েছে, তো আমি বললাম কাদের ঘর থেকে এসছে সেটা তো দেখতে হবে। আর এই হচ্ছে ঠাকুর, খুব সুন্দরই হয়েছিল। আর এই হচ্ছে আমার বান্ধবী, দেখা হয়ে গেছিলো, ঈশার সাথে গল্পও করছিল, তারপরে চলে যায় লজ্জা থেকে আমি যখনই ভিডিও করতে শুরু করি। আর এই হচ্ছে ভেতরের ঠাকুরটা, খুব সুন্দর দেখতে লাগছিল, দেখুন। আর এতটাই ভিড় ছিল, আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, ছবিও তুলতে পারিনি, এতটাই ভিড় দেখতে পাচ্ছিলেন। তারপরে আরও আমার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, এদেরকে দেখেছিলেন হয়তো স্কুলের সুবর্ণ জয়ন্তীতে, ওরা গিয়েছিল আর লজ্জা করছিল বলে ক্যামেরাটা ঢেকে দিচ্ছিল, দেখুন কিভাবে ওরা খুবই লজ্জা পায় ক্যামেরাতে। তারপরে ঈশাকে নিয়ে যায়, আর ঈশা এদিকে গেটে গাঁদা ফুল ঝুলছিল, ও সেটাকে নিয়ে ছিঁড়তে থাকে। আমি বলছিলাম ছিঁড়িস না, দেখলেই তোকে বকবে, আর ও এক মনে ওটাকে ছিঁড়ে যাচ্ছিল, দেখুন। তারপরে আরও আমার একটা বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, ওরা টাটা করে ভিতরে চলে গেল। তারপরে ঈশার বাবার বন্ধুদের সাথে দেখা হয়, দেখুন সবাই ছিল, ওরা বলেছে যে ওদের যেমন সম্বন্ধ। এই হচ্ছে আমাদের রেলগেটের জ্যাম, প্রচুর জ্যাম, আর আজকে হওয়াটা স্বাভাবিকই। এই একটা ঠাকুর উঠেছে রাস্তার মাঝে। তো আমরা এখন যাচ্ছি, আমি যার কাছে টিউশনি পড়তাম, কিষান সাহেব বলে, আমাদের বন্ধুর মতনই, সেখানকে যাচ্ছি প্রত্যেক সরস্বতী পুজো বলুন বা টিচার্স ডেতে আমি ওই স্যারের কাছে যাই, কিন্তু এই বছরই টিচার্স ডেতে যেতে পারিনি, তাই জন্য সরস্বতী পুজোর সময় যেয়ে দেখা করতে যাচ্ছি। দেখা যাক স্যারের সাথে দেখা হয় কিনা, স্যারকে ফোন করছিলাম, ফোন তুললো না, হয়তো পুজোতে বসেছে, এখন বাজে প্রায় 3টা, দেখা যাক। প্রচুর ভিড়, আর এই যে পার্কের অবস্থা, কত ভিড়, লাইন দিয়ে টিকিট কাটছে, এটা সব থেকে বড় ব্যাপার, এতটাই ভিড় যে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে। এই হচ্ছে আমাদের টিউশনি
স্যারের ঘর। এই হচ্ছে জেঠিমা, বৌদি সবাই ছিল। আর এই হচ্ছে ঠাকুর। প্রত্যেক বছর আমরা নিজেরাই সাজাতাম। পেরিয়ে সোজা যাচ্ছি আগে স্কুলের দিকে। তো আগে স্কুল ঘুরে এসে তারপর মামা বাড়িতে যাব। আর ঈশার বাবা মুখ ঘুরি ঘুরি দেখছে ছাদে কেউ আছে নাকি দাঁড়িয়ে। তো চলুন, স্কুলে বেশিক্ষণ থাকবো না, একটু থেকে চলে আসবো। স্কুলে আমাদের বন্ধু বান্ধব বলতে কেউই হয়তো থাকবে না, যদি থাকে তো একটু দাঁড়াতে হবে, আর না থাকলে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাব। চলুন আগে যাই, তারপরে ঘর ঢুকছি। চলে এসেছি আর পরে ঈশার মামা বাড়ি। মামা এসছে? সেটাই তো গো, বলছে অনেকদিন দেখিনি, চিনিনি এই লোকটাকে। রাস্তা দিকে মেয়েটা পেরিয়ে যাচ্ছে, চুলটা এত সুন্দর, আমি ভিডিও না করে রাখতে পারলাম না, কত লম্বা চুলটা। ব্যাঙের মতো লাফি লাফি চলে এলো। মা এদিকে কড়াইশুটির কচুরি করেছিল, মিষ্টি করেছিল, বোঁদা ছিল, অনেক কিছুই ছিল। তরকারি করেনি, কেননা দেরি হয়ে যাচ্ছিল ঈশার বাবা, তার জন্য তরকারি করার টাইম পাইনি। আমরা বাড়ি ফিরে যাচ্ছি ঈশার মামা বাড়ি থেকে, সোজাই বাড়ি ফিরে আসছি। স্কুলে আর যাওয়া হলো না, কেননা গেটটা বন্ধ করে দিয়েছিল, তার জন্য এখন আর যাওয়া হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর ঈশার কিছু ছেলেকে খিচুড়ি দেয়নি বলে রাত করে গেট বন্ধ করছে। ওরা ওয়াটার খেলে ওরা বকছিল। আর ঈশা যেহেতু সোয়েটারও আনিনি, তার জন্য এক তাড়াতাড়ি চলে এসেছি। আর এইদিকে ঈশার মনে হয় ঘুমো পেয়েছে, ও দেখছি মাথা গুঁজা দিচ্ছে, দেখুন চোখ বন্ধ, হাইও উঠছে প্রচুর। তো চলুন যাই, যে এরপরে সন্ধ্যায় একটা কথা আছে কি, আগরিতে যাওয়ার কথা হচ্ছিল, দেখা যাক আগরিতে যাওয়া হয় কিনা। মানে সেখানে তো লাইট দিয়েছে প্রচুর, তার জন্য সন্ধ্যাবেলায় যাওয়ার কথা হচ্ছিল, দেখি তখন আবার যাবো না হয়। ঈশার প্রচুরই ঘুম পেয়েছিল, তার জন্য ঘরে এসে প্রথমে ওকে ঘুম পাড়িয়ে দিই। দেখুন ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক তারপরে যাব। ঈশাকে তৈরি করে দিয়েছি, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। এরপরে আমরা যাব আগরি। রাত্রেবেলায় লাইটটা খুব সুন্দর হয়েছে, তার জন্যই যাওয়া এখন। এমনিতে তো এখন ঠান্ডা বলতে অল্প অল্পই আছে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে যাবে তো। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই। দেখুন কিভাবে লাইট দিয়ে সাজিয়েছিল, তার জন্য সন্ধ্যাবেলা আসার জন্য ঈশার বাবাকে বলেছিলাম, আর ঈশার বাবাও যথারীতি রাজিও হয়ে গিয়েছিল, তার জন্যই যাই। আর সেলফি জোনটাই দেখুন কত সুন্দর লাইট দিয়েছিল, আর ওপাশ থেকে অনুষ্ঠানও খুব সুন্দর হচ্ছিল। আমি ভিডিও প্রথমে এডিট করেছিলাম, কিন্তু কপিরাইট চলে এসেছিলো, তার জন্য আর গানগুলো দিতে পারিনি। এটা হচ্ছে ঘুঙরু ডান্স একাডেমি, খুব সুন্দর নাচ করে, বাইরে থেকে শেখাতে আসে। আর দেখুন বাচ্চারা কিভাবে নাচ করছিল, খুব সুন্দর সুন্দর গানেই নাচ করেছিল। সব রকমের ভারতনাট্যম, সমস্ত রকমের থিমেই নাচ করা হয় এখানে। দেখুন কত সুন্দর নাচ করেছিল, কাপল ডান্সও হয়েছিল, কিন্তু আমি গানগুলো দিতে পারিনি একেবারেই। দেখুন বাচ্চারা, কত বাচ্চা বড় সবাই ছিল, কিন্তু বাচ্চাদের নাচ তো যথারীতি দেখতে ভালোই লাগে, খুব কিউট কিউট বাচ্চাগুলোও ছিল। বড়রাও ভালো নাচছিল, খারাপ নাচেনি, কিন্তু বাচ্চাদের নাচটা সবথেকে বেশি সুন্দর লাগে। আর এই দিকে ঈশা আর ঈশার বাবা দুজনেও নাচ করছিল এখানে। দেখুন কিভাবে ওরা নাচ করেছিল। আর ঈশা দেখতে খুব মজা করছিল মনে হয়, কেননা ও লাইটগুলো বেশি দেখতে পাচ্ছিল, তার জন্য ওর হয়তো ভালো লাগছিল। এই পাশে বলছিলাম না কাপল ডান্স হয়েছিল,
খুব ছোট ছোট বাচ্চাগুলো কাপাল ডান্স করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওরা গানটাকে একেভাবেই পাই টু পাই করেছিল, খুব সুন্দরই লাগছিল ওদেরকে। আমার তো বেশ সুন্দরই লাগছিল ওদের নাচটা। আমি পুরোটাই দেখেছি। প্রথমে ভাবছিলাম চলে যাব, তারপরে বলি না, যদি ভালো লাগে তাহলে দেখেই যাব। ঈশার বাবা বারবার খুঁজোচ্ছিল যাওয়ার জন্য, কেননা তখন বেজে গিয়েছিল প্রায় 9টা। ঈশারও খাওয়ার টাইম হয়ে গেছিলো, ঘুমানোর টাইম হয়ে গেছিলো। তার জন্য আমি বলি না, আমি এটা দেখেই যাব। তারপরে এটা দেখে তারপরে আমরা বাড়ি ফিরে আসি। আসার সময়ও ভিডিও করেছি। তারপরে আমরা বাড়ি ফিরে আসি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।